তো এখানে লিভিং স্পেসটাকে কিছুটা মুভ করে নিয়ে আসি। যাতে এখানে লিভিং স্পেসটা আসলে ডিপেন্ড করবে আপনার, এখানে তো রুমের গেট পর্যন্ত তো দেওয়া যাবে না। মনে করেন যে 8.7 ইঞ্চেস, তাহলে এর পাশে হচ্ছে 10 feet 7 inches, তো 10, তো 8 feet 7 ইঞ্চি, এটা হলো আপনার লিভিং স্পেসটা। আর এখন আমাদের ডাইনিং স্পেসটাকে এখনো তৈরি করতে বাকি। এই স্লাইডিং উইন্ডোর যে আইকনটা আছে এটাকে একটু মুভ করে নিচে নিয়ে আসি। এটা লিভিং স্পেসটা এখানে থাক। আর এখন আমাদের ডাইনিং স্পেসটাকে আমরা ঠিক এই জায়গাটাতে তৈরি করতে হবে। বা এখানে যদি আপনারা এখানে একটা জিনিস কাজ করা যেতে পারে, 4 ফিট 10 ইঞ্চি, 3 ফিট 9, অবশ্যই এখানে কম। যদি কিচেনটাকে এই মাপেই রাখতে চান সেক্ষেত্রে রাখাটা ভালো হবে। আর যদি মনে করেন যে না আমি কিচেনটাকে আর একটু কমিয়ে দেবো, আমি স্কোয়ার রাখবো না, সেক্ষেত্রে এই পাশ থেকে যদি একটু মানে কিছুটা কমিয়ে নিয়ে যান, মনে করেন 5 ফিট পর্যন্ত, সেক্ষেত্রে আপনি কিন্তু এপাশে মেইন এন্ট্রিটা তৈরি করে নিতে পারবেন। তো এপাশেও ইচ্ছা করলে আপনারা তৈরি করে নিতে পারেন। আর আরেকটা জিনিস বলে রাখি যে আমার এই যে প্রতিটা কাজের শেষে আমি যে টিউটোরিয়াল গুলো আপলোড করব আপনাদের জন্য, এই টিউটোরিয়াল গুলোর সাথে নিচে কিন্তু আশা করি আমি আপনাদেরকে প্রতিটারই এই যে ক্যাডে কাজ করাচ্ছি এই ক্যাডের একটা সোর্স ফাইল আমি আপনাদেরকে দিতে পারবো, এতটুকু আশাবাদী। সেজন্য দোয়া করবেন যেন সে পর্যন্ত আহ দিতে পারি আপনাদেরকে। প্রতিটা টিউটোরিয়ালের শেষেই বা একটা করে, যেমন এই সিরিজটার নাম আমি যদি দেই মনে করেন হাউস প্ল্যানিং, সেক্ষেত্রে এই হাউস প্ল্যানিং সিরিজটা শেষ হওয়ার পরেই আমি আপনাদেরকে এই প্ল্যানের সোর্স ফাইলটা দিয়ে দেবো, যাতে এটাতে আর কি আপনাদের সুবিধা হয় যে আপনারা এটা ডাউনলোড করে নিজে নিজেই সব কাজগুলো আপনারা নতুনভাবে করে নিতে পারবেন। না হলে অনেকে দেখা যায় যে মাপগুলো ঠিকভাবে জানা না থাকলে বা কাজের পেজ সেটআপগুলো ঠিকভাবে না থাকার কারণে আমার মতো এইভাবে ড্রয়িংটা করতে পারতেছেন না। তো সেজন্য আর কি আপনাদের জন্যই আমি দিয়ে দিব ফাইলটা। তো এখন এখানে ডাইনিং স্পেসটাকে জাস্ট একটু বসাইতে হবে। ডাইনিং স্পেসটার জন্য আমি যদি মাঝখানে এখানে 6 ফিট জায়গাও ধরে রাখি, তারপর আমার এটা 12, ওকে, এটা জাস্ট কপি করবেন এই পর্যন্ত, এই পর্যন্ত এখানে নিয়ে গেলে এনাফ। এখানে যদি আপনি ডাইনিং স্পেস, ওকে, ডাইনিং স্পেসটাকে আপনি মাপটা ধরেন, সে 10 ফিট তো ধরা যাবে না, আপনি এটাকে দেন মনে করেন এটা হলো 5 ফিট 6 ইঞ্চি, আর এই পাশে লম্বাটা মনে করেন যে স্কোয়ার, সরি 6 ফিট দিলেন। তো এক্ষেত্রে কিন্তু ডাইনিংটা খুব একটা বেশি খারাপ না। হ্যাঁ, যে এটাকে আবার ইচ্ছা করলে একটু মেইন গেটটা তো না, ঠিক এই জায়গাটাতে রাখতে পারেন আর কি। তো এই ছিল মনে করেন যে আমাদের একটা ছোটখাটো একটা প্ল্যান। এখন এইটাকে যদি আপনারা মডিফাই না করেন বা আমি যেভাবে তৈরি করে দিলাম এইভাবে যদি রেখে দেন, তো সেক্ষেত্রে এখানে আরেকটা কাজ করা যেতে পারে। আমরা এই প্ল্যানটাকেই তাহলে ফাইনালি ফিক্সড করে দিতে পারতাম। তাহলে এখানে আমাদের একটা বেলকনি পাশে এটার সাথে ঠিক আছে আশেপাশে সবকিছুই। ওকে,
আর আপনারা অনেক সময় দেখবেন যে মানে প্লাম্বিং সিস্টেমটা পাস করার জন্য টয়লেটের সাথে এক ধরনের আম, মানে ভয়েডের মতো রাখা হয় আর কি, যেটার মাধ্যমে পাইপটাকে মানে 3 ইঞ্চি ওয়াল দিয়ে ঢেকে রাখা হয়, যেটা আর কি বিল্ডিং এর বাইরে পাইপ বা প্লাম্বিং যে স্যানিটেশনটা যেটা আর কি ব্যবহার হয় সেটা উপর ফ্লোর থেকে নিচে নামানোর জন্য, যাতে মানে সহজে চোখে না পড়ে সেক্ষেত্রে আর কি এক ধরনের সিস্টেম ব্যবহার করে। তো সেটার জন্য আপনার যে কাজটা করতে পারেন, প্রথমে অফসেট নেবেন 7 ইঞ্চি, যেহেতু আমার দুই পাশে টয়লেট আছে, আমি দুই পাশে আমাকে দিতে হবে। 7 ইঞ্চি নেওয়ার পরে আবার অফসেট নেবেন 3 ইঞ্চি। আর এখন এটা পাশাপাশি উম, প্রথমে একটা লাইন নিলেন, মনে করেন যে এখান থেকে এটা লাইনটা নিলাম, অফসেট 3। তারপর তিনটা পাইপের মাপে যদি রাখি, সেক্ষেত্রে একটা পাইপের স্থায়িত্ব যদি 6 ইঞ্চি হয়, 3 6 18, আমি যদি 20 ইঞ্চি রাখি সেক্ষেত্রে আবার 3। তো এটা ছিল আমার একটা ভয়েডের মাপ। এখানে ক্রস গুণন দিয়ে দিবেন, এটা দিয়ে বোঝায় যে আপনার ভয়েড এখানে ইউজ হবে। তো এটাকেই যদি আপনি এপাশে কপি করে নিয়ে যান, সিও এন্টার, এখানে নিয়ে গেলে এখানে ঠিক বসিয়ে দিতে পারেন। তো এই ছিল আমার দুইটা ভয়েড। হ্যাঁ, কিন্তু যখন আপনার এপাশে আরেকটা কাজ করতে পারেন, যেমন এক মিনিট, এটাকে যদি আমি, যখন আপনি এখানে 2 ইউনিটের একটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে এখানে যে কাজটি করতে পারেন, এটাকে জাস্ট মুভ করে নিতে হবে। আর মুভ করে নিয়ে গেলে আগে আপনাকে মুভ করে দেখিয়ে দিই। এ পর্যন্ত এটাকে সেভ করলাম, এখন আমি এটাকে মিরর করে দেব। পুরো ফ্লোরটাকে আমি কপি করব, একবার জাস্ট এখান থেকে বারবার নিয়ে নেবেন, আর কিন্তু ভুলেও সিঁড়িটাকে কপি করে নেবেন। এখান থেকে এটাকেও ভালোভাবে সিলেকশন করে নেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে প্রেস করেন এমআই এন্টার, মানে মিরর। একটা মিড পয়েন্ট ধরেন, ধরেন নিচে এনে মিড পয়েন্টটাকে ক্লিক করেন, নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস নো, অল টাইম নোতেই ক্লিক করা থাকবে, এন্টার দিবেন। দেখতে পাচ্ছেন আপনাদের 2 ইউনিটের একটা প্ল্যান সুন্দরভাবে হয়ে গেল। এখন যে কাজটা সবাইকে করতে হবে, এখানে যে ভয়েডটাকে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু দুইটা টয়লেট একসাথে থাকবে সেক্ষেত্রে একটা ভয়েডই এনাফ। আর যখন মনে করেন যে সিঙ্গেল টয়লেট আপনার থাকবে, সিঙ্গেল টয়লেটের জন্য আপনার ভয়েডটাকে ছোট করে দিলেও নো প্রবলেম, কিন্তু বড় টয়লেটের জন্য অবশ্যই সেটাকে বেশি করে দিতে হবে। সরি, এখানে একটা মিড পয়েন্ট টেনে নিলাম যাতে এটাকে আমি ঠিক মিডিলে বসাতে পারি। ওকে, যে মিডিলে বসিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পারছেন। এই ছিল আমার 2 ইউনিটের একটা প্ল্যান। কিছু কিছু জিনিস এখনো অনেক মডিফাইড বাকি। এখন এই কাজটার পরে আমাদেরকে মেইন এরিয়াটা বের করে নিতে পারেন আপনারা, বা মানে যেহেতু প্রথমবার সেহেতু ফ্রি এরিয়াতে কাজ করার একটা অভ্যাস গড়ে তুলুন। পরে যখন দেখবেন যে না আমার এখন আয়ত্ত এসে গেছে, আমি যে কোনো এরিয়াতে কাজ করতে পারবো, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করবেন।
এই যে বেলকনিটা আমার আছে, এখন এখান থেকে যদি আমি মেইন অফসেট নেই, মনে করেন আমার বেলকনি বাদে আমার 2 ফিট জায়গা আছে, এপাশে 2 ফিট, আর এপাশে আমার 1 ফিট। আর ঠিক ফ্রন্ট সাইডে আমার আরো 3 ফিট আছে। এখন এই সবগুলা এরিয়াকে, মানে আমি যে অফসেট গুলো নিলাম এগুলোকে জয়েন করার জন্য আমরা কিবোর্ড থেকে এফ প্রেস করবেন। এফ মানে ফিলেট, এফ দিলাম। আপনি এই পয়েন্টটাকে, আর এই পয়েন্টটা দেখেন আমি মাউসটা জাস্ট এই পয়েন্টের ফার্স্ট পয়েন্টে নিয়ে গেছি, সেক্ষেত্রে আমার প্রিভিউ দেখাচ্ছে এরকম। তো আপনি লেফট বাটনটা ক্লিক করে দেবেন, আবার রাইট অপশন ক্লিক করে লাস্ট পয়েন্ট ধরলেন, এখান থেকে এখানে নিচে লেফট বাটন ক্লিক, আবার এখান থেকে নিচে লেফট বাটন, তারপরে ফিলেট কিন্তু অল টাইম মনে করেন দুইটা সমান্তরালে খুব কমই আপনার ইউজ হয়। যে দেখেন আমি ফিলেট কমান্ড মানে এফ দিয়ে দেওয়ার পর আমি দুইটা মাথাকে, মানে দুইটা ফার্স্ট পয়েন্টকে আমি সিলেকশন করতেছি কিন্তু ধরতেছে না। কিন্তু আমি যখন মানে ভার্টিক্যাল আর হরিজন্টালকে জয়েন করবো সেক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই ধরবে। আর দুইটা মাথাকে জয়েন করার জন্য আমরা জয়েন কমান্ড ব্যবহার করবো, যেটা যে প্রেস করলে জয়েন দেখতে পাচ্ছেন, যে দিয়ে এন্টার। এরপর দুইটা পয়েন্টকে সিলেক্ট করলাম, রাইট অপশন দিলাম, আমার পয়েন্টটা অলরেডি ধরে নিল। আপনার এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমার এরিয়া যদি এই ধরনের না হয় সেক্ষেত্রে আমি কি করব? তো আসলে জায়গার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার সবগুলো ডিজাইন করতে হবে। আর সব সৌন্দর্য কিন্তু মনে করেন যে আপনার নিজের উপর, আপনি কিভাবে ড্রয়িংটাকে আরো বেশি প্রস্ফুটিত করতে পারেন, সেটা হলো আসল কথা। এখানে একটা জিনিস থাকবে, আন্দাজটা ওভাবে যেতে হচ্ছে, তাহলে একটা করতে দিতে পারেন, সেটা হলো এখান থেকে ট্রিম এটাকে, তারপর এটা এন্টার 5 ইঞ্চি ওয়াল, যেহেতু যে আমার এখানে 5 ইঞ্চেস একটা ওয়াল হয়ে গেল, যাতে ভয়েডটাতে কোনো প্রকার প্রবলেম না করে। এই জিনিসটা যদি আবার বেশি করতে চাই, এন্টার 5 এন্টার, তারপর আমি শুরু করে টেনে নিয়ে গেলাম। আর আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছেন। আর এটা ছিল আমার, এখানে আরেকটা জিনিস লিখতে হবে, আপনাদেরকে বলে দিই, হবে ল্যান্ডিং, থেকে ল্যান্ডিং, ঠিক এই অংশটুকুই যখন নিচে চলে আসবে সেটা হয়ে যাবে এন্ট্রি। আমরা কিন্তু টি দিয়ে আমরা প্ল্যানের নামটা লিখতে পারি, কিন্তু সাইজ অবশ্যই একটু বড় করে দেবেন। এখানে 6 করা আছে, এখানে 10 করে দিলাম। যখন লিখবো সেটা লিখলাম, মনে করেন যে ফার্স্ট ফ্লোর টিপিক্যাল ফ্লোর, ফার্স্ট ফ্লোর টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আসলে টিপিক্যাল ফ্লোর বলতে বোঝায় যে আপনার যখন অনেক বাড়িতে দেখা যায় যে আমার ফার্স্ট ফ্লোর থেকে, মানে দোতলা থেকে 6 তলা পর্যন্ত একই রকম। তো সেক্ষেত্রে আর কি, মানে পুরো প্ল্যান বা পুরো ডিজাইন যখন একই রকম হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে টিপিক্যাল ফ্লোর বলা হয়ে থাকে। সিলেক্ট করার পর আপনার সাইজ বাড়িয়ে দিতে পারেন, তারপরে এটাকে একটু টেনে নিয়ে যায়, এটাকে আবার মিডিলে মুভ করে নিয়ে যান। তো এই ছিল মনে করেন আমার আজকে টিউটোরিয়ালে। এই ভিডিওটির অবশ্যই 2টি পার্ট হয়ে গেছে। প্রথম পার্টে আমরা ওই যে লিভিং স্পেস পর্যন্ত জাস্ট দেখানো হয়ে গেছিল,
আর এই পার্টে পরিপূর্ণটা দেখানো হয়ে গেল, যেটা ফার্স্ট ফ্লোর টিপিক্যাল ফ্লোর প্ল্যান। তো আজকে এই পর্যন্তই। এরপরের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই প্ল্যানটার মানে গ্রাউন্ড ফ্লোর কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেব। আর গ্রাউন্ড ফ্লোরের পরে আমরা আসলে পর্যায়ক্রমে কাজটাতে যাব। তো সে পর্যন্ত সাথে থাকবেন। আর মানে আমার টিউটোরিয়াল কেমন লাগে সেটা যদি কমেন্ট করে জানেন, সেটা টেকটিউনসে হোক বা ইউটিউবে হোক, সেক্ষেত্রে আর কি একটু বেশি বুঝতে পারবো যে আমার টিউটোরিয়াল আপনাদের জন্য হেল্পফুল কিনা, বা আমার যদি টিউটোরিয়ালে কোনো প্রকার প্রবলেম আপনাদেরকে মনে হয় থাকে সেক্ষেত্রে জানাতে পারেন। আর আমি আশা করি যে অবশ্যই আপনাদেরকে ভালো কোনো কিছু দেওয়া, যাতে ভালো কোনো কিছু শিখতে পারেন আর কি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।